ডিয়ার স্টুডেন্ট, আজকে ম্যাথের 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টের মধ্যে আমরা কি অনুপাত সমানুপাতের সেকশনে ছিলাম। সেখানে 1 নম্বর ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে অলরেডি। আজকে 3 নম্বর ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে? যাই হোক, 3 নম্বর টাইপ আমি টাইপ ওয়াইজ শিখাইব। একসঙ্গে অনেকগুলো অঙ্ক গ্যাদারিং করে শিখিয়ে দিয়ে কিছু লাভ নেই। যতটুকু শিখতে হবে খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর পার্টে যেটা পরীক্ষাতে আসে, 1 নম্বর অঙ্ক শিখাইছি যে দুটো রেশিও থাকলে কিভাবে এবিসি এ টু বি টু সি কিভাবে বের করতে হয়। 2 নম্বর 4টি ডেটা, সেখান থেকে কিভাবে এ টু বি টু সি কিংবা এ টু ডি কিভাবে বের করতে হবে সেটা শেখানো হচ্ছে। আজকে যেটা শেখাবো, যেটা প্রচুর পরীক্ষা আসে, কি দ্বিতীয় সমানুপাতি और কি মধ্য সমানুপাতি। 2 নম্বর কি তৃতীয় সমানুপাতি। আরেকটা শিখতে হবে কি আমাকে চতুর্থ সমানুপাতি। এই 3টা কোশ্চেনের মধ্যে যে 2টা কোশ্চেন প্রচুর আসে তা হচ্ছে মধ্য সমানুপাতি, প্রচুর বার আসে, যেটা বাচ্চা প্রচুর বড় করে করে। আমি দেখাবো কিভাবে বেসিক করতে হয়, কিভাবে রুট আসে, কিভাবে শর্টে করতে হয়, তাও দেখাবো। চতুর্থ সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি ওই বার বের করে না যাবে, কোনো অসুবিধা নেই। চলো এবার আমি একটা একটা কোশ্চেন করাতে থাকি। চতুর্থ সমানুপাতি কথার অর্থ কি? প্রথমে আসি চতুর্থ সমানুপাতি। অনুপাত আর সমানুপাতের মধ্যে তফাৎ। অনুপাত কথার অর্থ কি? অনুপাত আমি আগের দিন বলছি, অনুপাত দুটি পদের সমন্বয়ে গঠিত। এবার চতুর্থ সমানুপাতি কথার অর্থ, চতুর্থ সমানুপাত কথার অর্থ, চতুর্থ মানে কি 4টা, তাহলে 4টা ডেটার সমন্বয়ে গঠিত। আর সমানুপাতি কথার অর্থ কি? সমান। তাহলে চতুর্থ সমানুপাতির আমি একটা রেশিও যদি দেখি, ধরো 4:12 সমানুপাত 15:ড্যাশ, বা যে কোনো একটা ডেটা যদি আমি ডেটাই লিখি তারপরে আমাকে দেবো। চলো চলো, তাহলে চতুর্থ সমানুপাতি কি? 4টা ডেটার সমন্বয়ে গঠিত। 4টা ডেটা কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবার এই সিম্বলটাকে কি বলা হয়? আমার সমানুপাতি। সমানুপাতি কথার অর্থ কি? সমানুপাতি, 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 সমানুপাতি কথার অর্থ কি? সমান। সমানুপাতি কথার অর্থ কি? সমান। এবার অঙ্কে আমি যাই। চতুর্থ সমানুপাতি কথার অর্থ কি? চতুর্থ সমানুপাতি 4টা ডেটার সমন্বয়ে গঠিত। এবার তার মধ্যে লাস্ট ডেটা তোমাকে দিবেন, তার মানে 4টা ডেটা 1 2 3 4। এবার এটা অনেকে কেউ রুলস বা সূত্রে করে। কি সূত্র করে? তাহলে ডেটা 1 বা D1, এটা কি ডেটা 2, ডেটা 3, ডেটা 4। সেক্ষেত্রে কেউ কেউ করে কি, যে বলে যে ফার্স্ট ডেটা মানে কি সূত্র, কেউ কেউ কোনো বইয়ে দেখবে এইভাবে সূত্র রেডি করা আছে, D1 ইন্টু D4 ইকুয়াল টু D2 ইন্টু D3। এবার সূত্রটা কোথা থেকে আসে আমি সেটা জানি। কোথা থেকে আসে? আমি অনুপাতকে যদি ভগ্নাংশের আকারে লিখি দেখা যাবে। আমি ভগ্নাংশের আকারে লিখি 4/12, আমি সমানুপাত মানে সমান বলছিলাম, এটাকে আমি লিখতে পারি 15 কিছু নেই x ধরে হচ্ছে। আমি সমান মানে আমাদের যারা পড়ে অফলাইনে তাদেরকে কি বলছি? সমান মানে কোনাকুনি গুণ, এটার কোনাকুনি গুণ। তার মানে আমি এখানে লিখতে পারি 4x ইকুয়াল টু কত? 15 ইন্টু 12, মানে 4 3 12, 15 3 কত? 45। আমি একটা মেথড এটা করতে পারি, ফার্স্ট মেথড বা ফার্স্ট পদ্ধতি। 2 নম্বর এই সূত্র, অ্যাকচুয়ালি এটা কোনোভাবে মনে রাখার দরকার নেই। কেন দরকার নেই? আমার 4টা ডেটা চতুর্থ সমানুপাতি। সাপোজ মনে রাখো
তুমি প্রথমে শুরু করছো, শেষ তো করতে হবে। আর শেষ নম্বর স্থান কত তোমার? 4 নম্বর। তার মানে তুমি 1 নম্বর স্থান থেকে কোথায় যাচ্ছ? 4 নম্বর। তাহলে প্রথম ইনটু শেষের গুণফল ইকুয়াল টু বাকি দুটো গ্রেটার গুণফল। তাহলে সেই সুবাদে d1 ইনটু d4 ইনটু ইকুয়াল টু d2 d3। মনে রাখার কোনো গল্প আছে? কোনো গল্পই নেই। তাহলে ডাইরেক্ট তুমি এটা সেকেন্ড পদ্ধতিতে কি মনে রাখতে পারো, যে আমি শুরু করছি এখানে, তাহলে শুরু ইনটু শেষ করব কোথায়? 4 নম্বরে। 4 নম্বর কিছু নেই, জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ধরতে পারো, ইকুয়াল টু লিখতে পারো মাঝের যে দুটো 15 ইনটু 12 ইনটু 15। তাহলে 4 3 12, 15 3 45 করতে পারো। কিন্তু আমি বলবো এটাও করবে নি, এটাও করবে নি। তাহলে করব কি? তুমি মুখে করতে পারো। যদি চতুর্থ সমানুপাতি চাই, সমানুপাতি মানে আমি তোমাকে বলছি সমান, তাহলে এধারের ডেটাটা যা হবে এধারের ডেটাটাও সেম হওয়া উচিত। তার মানে আমি যদি ডেটাগুলো এখানে আমি একটু আলাদাভাবে লিখে দিই, তাহলে 4:12 ছিল আমার, সমানুপাতিক ছিল কত? 15 ইনটু ড্যাশ ছিল। তাহলে আমাকে এইটা বলো 4 ইনটু কত করলে 12 হয়? 3 করলে 12 হয়। তাহলে 15 ইনটু 3 করে দাও, 15 3 45, অ্যান্সার আসছে। এটা কতক্ষণ লাগলো, এটা কতক্ষণ লাগলো, আর এটা কতক্ষণ লাগলো? টোটাল ডেটাই তোলার দরকার নেই, টোটাল ডেটাই তুলবে নি, ডিরেক্ট করবে কিরকম? তুমি তোমার কোশ্চেনে এইটা পাইছো, তুমি দেখো এটার সঙ্গে এটার কত গুণ, এটার সঙ্গে এটা 3 গুণ, তার মানে পরেরটা নিশ্চয়ই 3 গুণ হবে। 15 3 45, ডিরেক্ট অ্যান্সারে চলে আসো 45, জাস্ট এক্স থেকে 2 সেকেন্ডের মামলা। ঠিক আছে, এটা করতে পারো। নাহলে তুমি যদি ছোট বাচ্চার মতো এটা করতে পারো, এটা লাগলো, এটা কাটলো, কেটে তারপরে আবার করতে পারো। কিন্তু জাস্ট পরীক্ষায় ম্যাথ সবাই করে, ম্যাথ সবাই করে, যদি টাইম পাই সবাই 20টার 20টা ম্যাথ করে দিয়ে আসবে, বা যটা যার যে এক্সামে যটা ক্রাইটেরিয়া থাকে সবই করবে। কিন্তু কে কত কম টাইমের মধ্যে অঙ্ক করতে পারবে সে তবেই সাকসেসটা পাবে। ওই অঙ্ক যাকে তোমাকে যদি 1.5 ঘন্টা দেয়, 1.5 ঘন্টার মধ্যে তুমি 20টা করতে পারবে, কিন্তু তোমার তো পরীক্ষা 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টার পরীক্ষা। তাই সুবাদে তুমি কত শর্টে করতে পারো, কত শর্টে করতে পারো। শর্ট কোথা থেকে আসে? শর্ট কোনোদিন উড়ে আসে, বেসিক থেকে শর্ট আসে। তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি নিজেই শর্ট করতে পারবে। চলো আগের দিনের ন্যায়, ঠিক আছে, আমি লাস্টে তোমাকে চতুর্থ সমানুপাতি এরকম একটা অঙ্ক বের করাতে বলে দেব। চলো চতুর্থ তো আমার হয়ে গেল, এইবার চলো মধ্য সমানুপাতি। চলো এবার দেখি আমার মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি এবার তোমাকে দিচ্ছে 5 25, ধরো 25 ও 25-এর মধ্য সমানুপাতি, সমানুপাতি কত হচ্ছে? এবার তুমি বলবে স্যার যে তুমি তো বলছো যে চতুর্থ সমানুপাতি বা যে কোনো অনুপাতের ক্ষেত্রে আমার 4টা ডেটা থাকবে, কিন্তু এখানে দুটো ডেটা দিচ্ছে, আর দুটো কোথায় উড়ে গেল? অবশ্যই উড়ে গেল। 25 ও 25-এর মধ্য সমানুপাতি, মধ্যটা লেখা হয়েছে না, মধ্য সমানুপাতি। ঠিক আছে, তাহলে একটা ডেটা আমার 25, আর মাঝের ডেটাটা কি নেয়, তার মানে মাঝের ডেটাটা x ধরি, অজ্ঞাত রাশি আমাকে কিছু একটা ধরতে হবে, পরে সমানুপাতি, তারপরে ডেটাটাকে আমি ধরি x, তারপরে আমার কত? 25 হলো। এটাকে আমি প্রথম মেথড অনুযায়ী কি বললাম? বাই আকারে লিখি, তাহলে 25/x লিখতে পারি x/25, এইটা সমান লিখতে পারি কোনাকুনি গুণ করলে x², আর 25 25 কত? 625, বা এখানে x এটা স্কয়ারে আছে, ওদিকে গেলে রুট হবে, রুট 625, তার মানে x সমান কত? 25। কিন্তু পরীক্ষায় যদি আমি এইটা করতে চাই বহুত সময় সাপেক্ষ, এই জন্য আমরা বাচ্চাদের ডিরেক্ট বলি কি, যদি কখনো মধ্য সমানুপাতি থাকে, যদি কখনো কি বললাম, যদি কখনো মধ্য সমানুপাতি চায়, সমানুপাতি চায়, তাহলে ডিরেক্ট রুট করো, যে দুটো ডেটা থাকবে তাদের গুণফল করে দাও। তাহলে 25 ইনটু 25 করলে রুটের ভিতরে দুটো 25, বার আইলে কত হবে? একটা 25। তাহলে ডিরেক্ট আমি 1 সেকেন্ডে এটা করতে পারতাম। আমি কেন এত ভুংচাং করে করতে যাব? হ্যাঁ, আমি বেসিক শিখাইনি, কেন শিখাইনি?
এই রুটটা কোথা থেকে আসে সেটাকে আমাকে জানতে হবে। আর রুটটা আনার জন্য আমি জাস্ট এইটা বুঝতে পারার জন্য আমি ডাইরেক্ট লাগাইলাম কি মধ্য সমানুপাতে থাকলে রুটের ভিতরে সংখ্যা দুটির গুণফল, দুটা সংখ্যা দিচ্ছে 25 × 25 ডাইরেক্ট করে দিলাম। আমি এইটা করার পরে দ্বিতীয় সমানুপাতি হয়ে গেল, তৃতীয় সমানুপাতিতে যাব। তৃতীয় সমানুপাতিতে যাওয়ার পরে আমি মধ্য সমান একটা ডেটা দেবো, যেখান থেকে তোমাকে করে আনতে হবে মধ্য সমানুপাতি কত হবে, তারপরে করতে দেবো কি চতুর্থ সমানুপাতি কত হবে, তারপরে আমি করতে দেবো কি তৃতীয় সমানুপাতি কত হবে। চলো, সাধারণত পরীক্ষায় দুটো কোশ্চেন আসে, একটা কি মধ্য সমানুপাতি আর একটা কি চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি করার জন্য আমি ডিরেক্ট বলছিলাম প্রথম থেকে দ্বিতীয় ডেটা কত গুণ হচ্ছে, দ্বিতীয় ডেটা থেকে তৃতীয় ডেটা থেকে চতুর্থ ডেটা কত গুণ হবে। এক কথায় উত্তর চলে আসে। মধ্য সমানুপাতি বললে কি রুটের ভিতরে যে দুটো ডেটা থাকবে তাদের গুণফল। এবার আমাকে জিজ্ঞাসা করছে তৃতীয় ডেটা, সেক্ষেত্রে তোমাকে কোশ্চেন কেমন জিজ্ঞাসা করতে পারে, ধরো 5 দিল, সমানুপাতিক দিল 10 দিল, এখানে কত কিছু নেই, এখানে বা তোমাকে জিজ্ঞাসা চিহ্ন দেয়, এসএসসি জিডির ক্ষেত্রে সাধারণত এগুলো আসে প্রচুর। এখানে আসলো, এখানে দিল 20 দিল, সেক্ষেত্রে আমি আবার সেই ছোট বাচ্চার মতো করতে পারি যে 5/10, পরেরটা কিছু নাই x ধরতে পারি, এখানে কত 20, তাহলে 10 দুনে 20, 5 দুনে 10, তাহলে অ্যান্সার হলো 10। এটা তুমি চতুর্থ সমানুপাতে গুণ মেথডেও করতে পারো। কেমন করতে পারো, তাহলে 5 × 2 হচ্ছে, এখানে কত হলে এর 2 গুণ 20 হবে, এখানে নিশ্চয় 10 হলে এর 2 গুণ 20 হবে, বা একে 2 দিয়ে গুণ করছি, কত রেজাল্ট আসছে 20, 10 আসছে, তার মানে একে 2 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হবে সেটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি আজকে কি কি শেখানো হলো, চতুর্থ সমানুপাতি কিভাবে বের করতে হবে, মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হবে, আর কি আমাকে তৃতীয় সমানুপাতি কিভাবে বের করতে হবে। এবার আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক কি, 16 এবং 4 এর মধ্য সমানুপাতি কত। তোমরা তিনটেই পদ্ধতি করবে, বেসিকও করবে আর কি যেটা শর্টেস্ট মেথড সেটাও করবে নিজেদের সুবিধার্থে, আর ফেয়ার খাতায় সব রেডি করে থাকবে। হলো চতুর্থ সমানুপাতি, ধরো তোমাকে দিয়েছে 4, 32, 48 এবং 48 এর চতুর্থ সমানুপাতি কত। এটা হলো। এবার তোমাকে একটা ডেটা দিচ্ছে, ধরো 8, 16, 8 × 16 সমানুপাতি ড্যাশ × 100 এর তৃতীয় সমানুপাতি কত। এইটা এই উত্তরটা করে কমেন্ট সেকশনে জানাবে।